তো দেখো এইখানটায় আমার যে গ্রাফটা এই পর্যন্ত যে ছিল, গ্রাফটা দেখতে পাচ্ছ কোথায় পড়ে রয়েছে, আর এখনকার গ্রাফটা দেখো কোথায় উঠে গেছে। কারণ দেখো এইখানটা দেখো এই দিন 22শে ডিসেম্বর 2023 0 সাবস্ক্রাইবার, 13ই আগস্ট 2024 22টা, ঠিক আছে, 14টা, 8টা, ঠিক আছে, 3টে, 1টা, মানে এত পরিমাণে সাবস্ক্রাইবার কম আসতো না, বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন থেকে দেখো এই যে এই জায়গা থেকে যা স্টার্ট হয়েছে, কই এই যে 7ই সেপ্টেম্বর 50টা, ঠিক আছে, আবার দেখো 7ই সেপ্টেম্বর 50টা হলো, 17ই অক্টোবর দেখো 31টা, 13ই অক্টোবর 41টা, 9ই অক্টোবর 53টা। নিজেরা করবে ভুল আর দোষ দেবে ইউটিউবের। ভাই এইভাবে আর কতদিন চলবে? যদি তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও এবং যদি ইউটিউব থেকে তুমি আর্নিং করতে চাও, তোমার চ্যানেলটাকে গ্রো করতে চাও, তাহলে আজকের এই দুটো সেটিংস তোমাদেরকে অবশ্যই অন করতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই রয়েছো যারা ইউটিউবে কাজ করতে চাইছো, যাদের একটা নিজস্ব চ্যানেল রয়েছে, তোমরা প্রতিনিয়ত ভিডিও আপলোডও করছো, কিন্তু তোমাদের চ্যানেলের দুটো সেটিংস যদি তোমরা ভুল পদ্ধতিতে আপলোড করে থাকো বা আপডেট করে থাকো, তাহলে কিভাবে বলো তো তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে? আমি জানি আজকের এই ভিডিওটা অনেকেই এখনই প্রায় স্কিপ করার ইচ্ছাতে চলেই এসছো, মানে আর এই ভিডিওটা ভালো লাগছে না। তোমরা কি চাইছো? যে একদিনে 1 লক্ষ সাবস্ক্রাইবার, দুদিনে 2 মিলিয়ন ভিউজ, তোমরা চাইছো এগুলো। ভাই কখনো কি রিয়েলিটিতে এইরকম হয়ে থাকে? না, একটা ছোট চ্যানেলের ক্ষেত্রে এমনটা কখনোই হয় না। যদি আজকের এই ভিডিওটা তোমরা বুঝে নিতে পারো, আশা করি তোমাদের চ্যানেলটাকে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবে। কারণ দেখো, ইউটিউবে কাজ করতে গেলে তোমার নিজের স্কিলের সাথে সাথে ইউটিউবের কিছু পদ্ধতি, ইউটিউবের কিছু সেটিংস, ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংসকে অবশ্যই ফলো করে চলতে হবে। তবেই তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে, তোমার চ্যানেলটাকে তুমি অনেকটা উপরের দিকে নিয়ে যেতে পারবে এবং সেখান থেকে তুমি আর্নিংও করতে পারবে। তো কি এই সেটিংস এবং কিভাবেই বা এগুলোকে অন করতে হবে বা কোনটাকে অন করতে হবে, কোনটাকে অফ করতে হবে, আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তার আগে যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এই চ্যানেলে ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, এআই টপিকের ভিডিও নিয়ে সবার আগে তোমরা ভিডিও দেখতে পাবে। তবে আজকের এই ভিডিওটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা অনেকেই রয়েছো যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। তো তোমরা যদি এই ভিডিওটাকে একটু গুরুত্ব দিয়ে বুঝে নিতে পারো, আশা করি তোমাদের চ্যানেলটাকে অনেক তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারবে। তো চলো, কি ভুল তোমরা করছো আর কিভাবেই বা এই সেটিংসগুলোকে অন করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এইখানটায় তোমাদের সামনে আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি। যেই চ্যানেলে দেখতে পাচ্ছ 7508টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। এবার যদি আমার চ্যানেলে এই যে সেটিংসগুলো রয়েছে, এই সেটিংসগুলো যতদিন না পর্যন্ত আমরা অন করেছি বা আমি অন না করেছি, ততদিন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেমন আসতো একবার তোমরা দেখো। এখান থেকে আমরা কি করবো, যে সাবস্ক্রাইবার্স অপশানে আসবার পর দেখো লাইভ প্রুফ তোমাদেরকে দেখাবো। কারণ তোমরা, আমি জানি এগুলো ভালো লাগবে না, তোমাদের থেকে ভালো লাগবে না, তোমরা চাও একবারে ধরে উপরে উঠে যাবে, আকাশে উঠে যাবে। এটা হবে না। যদি বুঝে নিতে পারো, চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারবে। দেখো এখানটা সাবস্ক্রাইবার্স অপশানে আবার আমরা ক্লিক করলাম এবং এখান থেকে একদম ডান দিকে চলে আসবো, এসে লাইভ টাইম অপশানে ক্লিক করব। লাইভ টাইমে যখনই ক্লিক করব, দেখো এইখানটায় আমার যে গ্রাফটা এই পর্যন্ত যে ছিল, গ্রাফটা দেখতে পাচ্ছ কোথায় পড়ে রয়েছে, আর এখনকার গ্রাফটা দেখো কোথায় উঠে গেছে। কারণ দেখো এইখানটা দেখো এই দিন 22শে ডিসেম্বর 2023 0 সাবস্ক্রাইবার, 13ই আগস্ট 2024 22টা, ঠিক আছে, 14টা, 8টা, ঠিক আছে, 3টে, 1টা, মানে এত পরিমাণে সাবস্ক্রাইবার কম আসতো না, বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন থেকে দেখো এই যে এই জায়গা থেকে যা স্টার্ট হয়েছে, কই এই যে 7ই সেপ্টেম্বর 50টা, ঠিক আছে, আবার দেখো 7ই সেপ্টেম্বর 50টা হলো, 17ই অক্টোবর দেখো 31টা, 13ই অক্টোবর 41টা, 9ই অক্টোবর 53টা, এবং দেখো এইখানটা 31শে আগস্ট সবচেয়ে বেশি আমি সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছি 81টা। তো কোন জায়গা থেকে আমি সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছি? যখন থেকে ওয়াইটি স্টুডিওর কিছু সিক্রেট সেটিংস আমি অন করেছি এবং কিছু সিক্রেট সেটিংসকে অফ করেছি। এগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ জানে না। কারণ তারা এটাই ভাবে যে আমি ভিডিও আপলোড করব, ভালো থাম্বনেল বানাবো, ভালো টপিকের ভিডিও আপলোড করব আর প্রচুর ভিউজ আসবে। হ্যাঁ, তা তো ঠিকই, তবে এর সাথে কিছু সেটিংসকে তোমাদেরকে অন করতে হবে, না হলে কিন্তু তোমাদের কোনো কাজ হবে না। তো এর জন্য আমরা কি করব, দেখো এখান থেকে ডান দিকে যে লোগোটা রয়েছে, এই লোগোর মধ্যে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করবার পর তোমরা কি করবে, এখানটা দেখো পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। তারপর দেখো আমাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসবে, সন্দীপ টেক আমার চ্যানেলের নাম, চ্যানেলের হ্যান্ডেল নেম, ডেসক্রিপশান, লিঙ্কস, হোম ট্যাব।
দেখো বন্ধুরা, এগুলো তো করবোই, তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি। আজকে যে দুটো সেটিংস আমি তোমাদেরকে দেখাবো, এই দুটো সেটিংস যদি তোমরা অন করতে পারো বা সঠিক পদ্ধতিতে যদি অন করতে পারো, তাহলে তোমাদের চ্যানেলে শুধু সাবস্ক্রাইবার্স নয়, ভিউজও অনেক পরিমাণে আসবে এবং এখনকার তুলনায় অনেকটাই বেশি আসবে। দেখো কিভাবে। তারপর তোমরা কি করবে, এই জায়গাটা দেখো হোম ট্যাব নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে দুটো অপশান পাবে, একটা হোম ট্যাব আর একটা ফর ইউ। দেখো তোমাদের যাদের যাদের এই যে হোম ট্যাব আর ফর ইউ অপশানটাকে অফ করা রয়েছে, এই দুটো অপশানকে অন করবে। অন করবার পর তোমরা কি করবে, এই যে মোর সেটিংস অপশান রয়েছে, এই মোর সেটিংসের মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, ভিডিওস, শর্ট, লাইভ স্ট্রিম। এবার দেখো এই যে অপশানগুলো, এগুলো আমরা কেন অন করব এটাও তো জানা প্রয়োজন। এর জন্য অন করব, মনে করো কোনো একজন ভিউয়ার্স আমার চ্যানেলে ভিজিট করলো, ভিজিট করবার পর এই যে ভিডিওস অপশানটা যদি অন না থাকে, তাহলে ফর ইউ সেকশন, যেটা আমাদের চ্যানেলের মধ্যে থাকে ফর ইউ সেকশন, সেই সেকশানে কিন্তু এই ভিডিওগুলো যাবে না। শর্ট যদি ক্লিক না করো তাহলে শর্টগুলো দেখতে পাবে না, লাইভ স্ট্রিম ক্লিক না করলে লাইভ স্ট্রিম দেখতে পাবে না। মানে বোঝা গেল যে এই যে ফিচার্সগুলো রয়েছে, এই যে ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম, এই সেটিংসগুলো যদি অন করা থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে ভালো ভিউজ আগের তুলনায় আসবে। কারণ এই যে ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম এগুলো অন থাকলে ইউটিউব কী করবে, আমাদের ভিডিওগুলোকে বেশি পরিমাণে রিকমেন্ড করবে। আর যত বেশি রিকমেন্ড করবে তোমার চ্যানেলে তত বেশি ভিউজ এবং তত বেশি সাবস্ক্রাইবার্স আসবে। তার সাথে দেখো আরও কিছু অপশান রয়েছে একদম নিচে, অল কন্টেন্ট রিকমেন্ডেড, মানে আমার এই ভিডিওগুলো ইউটিউব রিকমেন্ড করবে অন্য ভিউয়ার্সের সামনে, তবে গিয়ে না ভিউজ আসবে, সাবস্ক্রাইবার্স আসবে, নাহলে কেন আসবে। তো এটাকেও তোমরা অন করে রাখবে। তারপর আমরা কি করব, ক্রস করবার পর এখান থেকে ব্যাক করে যাব, আবার এখান থেকে ব্যাক করব। তারপর দেখো এইখানটায় সেটিংস নামে একটা অপশান পাবে, এই সেটিংস অপশানে ক্লিক করবে। যখনই তুমি সেটিংস অপশানে ক্লিক করবে প্রথমে পাবে চ্যানেল। এবার দেখো অনেক সময় আমরা এর আগে কি জানতাম, যে একটা চ্যানেলকে যদি সেটিংস করতে যায়, একটা চ্যানেলকে যদি সেটিংস করতে হয়, একটা চ্যানেলকে যদি তোমার এসইও করতে হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে, যেতে হবে গুগল ক্রোমে এবং সেখানে গিয়ে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ওপেন করতে হবে। তার দরকার নেই, এখন ওয়াইটি স্টুডিও তোমাদেরকে সমস্ত ফিচার্স দিয়ে দিয়েছে। দেখো এইখানটা কি অপশান রয়েছে, অডিয়েন্স, নট মেড ফর চিলড্রেন্স, এই অপশানটাকে আমার সিলেক্ট করা। কান্ট্রি দেখো ইন্ডিয়া সিলেক্ট করা, পারমিশনটা অবশ্যই দেওয়া রয়েছে, ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স রয়েছে। একটু নিচের দিকে আসলে ক্লিপ, কন্টেন্ট ক্লিপটাকে আমি অন্য কেউ ব্যবহার করতে পারবে সেটা অবশ্যই ক্লিক করা, হাইপ সেকশনটাকে অন করা রয়েছে। তো তোমাদেরকেও কি করতে হবে, এগুলোকে অন অফ করতে হবে। এবং একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ এখানটা অপশান রয়েছে কারেন্সি, ইউএস ডলার সেট করা রয়েছে, ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি, এটাও আমার অন করা রয়েছে। তো এই যে সেটিংসগুলো তোমাদেরকে আমি দেখালাম, এই সেটিংসগুলো তোমাদেরকে কিন্তু অন করতে হবে, তবেই না তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।